বিশ্বগুরু হওয়ার যে দাবি নিয়ে ভারত এতদিন আন্তর্জাতিক মঞ্চে হাঁটছিল, সাম্প্রতিক ঘটনা প্রবাহে তা ক্রমশ প্রশ্নের মুখে। প্রতিবেশীদের সঙ্গে ভারসাম্যের বদলে দাদাগিরি, কূটনীতির বদলে হুঙ্কার, এই মডেল যে দীর্ঘমেয়াদে টেকে না তা এখন পরাশক্তিদের সিদ্ধান্তেই হাড়ে হাড়ে টের পাচ্ছে দিল্লি। সবচেয়ে অস্বস্তিকর বার্তাটা এসেছে ওয়াশিংটন থেকে। সন্ত্রাসে মদদের অভিযোগে যাকে ভারত বছরের পর বছর কাঠগড়ায় তুলেছে, সেই পাকিস্তানের সঙ্গেই আমেরিকা শুরু করেছে যৌথ সন্ত্রাস বিরোধী সামরিক মহড়া। 9 জানুয়ারি থেকে খাইবার পাখতুনখোয়ায় শুরু হওয়া এই মহড়া প্রায় 2 সপ্তাহ চলবে। এটি দুই দেশের 13তম এমন অনুশীলন। ঠিক এই সময়ে লস্কর-ই তৈয়বার শীর্ষ এক নেতার ভিডিও সামনে এসেছে, যেখানে তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের কথা। তবু আমেরিকার কৌশলগত পছন্দে ভারত নয়, পাকিস্তানই শেষ ভরসা। মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণেও ভারত কার্যত দর্শক। 2025 সালের সেপ্টেম্বরে হওয়া সৌদি পাকিস্তান সামরিক চুক্তিতে আগ্রহ দেখিয়েছে তুরস্ক, যেখানে চুক্তির শর্ত অনুযায়ী এক দেশের ওপর হামলা মানেই যৌথ প্রতিক্রিয়া। অপারেশন সিঁদুরের সময় তুরস্ক পাকিস্তানে জাহাজ ও ড্রোন পাঠিয়েছিল, এমনকি ভারতের বিরুদ্ধে ড্রোন পরিচালনার অভিযোগও উঠেছিল। অথচ এই পুরো সমীকরণে ভারতের ভূমিকা সীমাবদ্ধ থেকেছে বিবৃতির মধ্যেই, যেন কূটনীতি মানে প্রেস বিজ্ঞপ্তি, শেষ কথা। এর মধ্যেই সামনে এসেছে আরো বড় কৌশলগত ধাক্কা। পাকিস্তানের ভেতরে চীনা সামরিক ঘাঁটির পরিকল্পনা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কংগ্রেসে জমা দেওয়ার রিপোর্ট অনুযায়ী বেইজিং পাকিস্তানে নৌ ও বিমান ঘাঁটি তৈরিতে আগ্রহী। শুধু তাই নয়, 2026 সালের মধ্যে বিদেশের মাটিতে মোট 20টি সেনা ঘাঁটি তৈরির পরিকল্পনার অংশ হিসাবেই পাকিস্তানকে বেছে নিচ্ছে চীন। একই সঙ্গে ইসলামাবাদকে 40টি পঞ্চম প্রজন্মের J-35 স্টেলথ যুদ্ধ বিমান সরবরাহের সিদ্ধান্ত অর্ধেক দামে ভারত নিরাপত্তা মহলে স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়েছে। যে ভারত নিজেকে চীনের বিকল্প শক্তি হিসাবে তুলে ধরতে চেয়েছিল, সেই ভারতই এখন পরাশক্তিদের হিসাবের বাইরে। আমেরিকা পাকিস্তানকে সামরিক অংশীদার বানাচ্ছে, চীন পাকিস্তানকে ফ্রন্টলাইন ঘাঁটিতে রূপ দিচ্ছে। তুরস্ক সৌদি সামরিক অঙ্কেও ইসলামাবাদ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর ভারত, সে এখনো বিশ্বাস করে জোরে কথা বললেই কূটনৈতিক ওজন বৃদ্ধি পায়। তাই প্রশ্নটা এখন আর এড়িয়ে যাওয়ার নয়, পরাশক্তিরা ভারতকে নয়, পাকিস্তানকেই কেন বেছে নিচ্ছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব নয়, গুরুত্ব পায় বিশ্বাসযোগ্যতা ও প্রয়োজন। সেই পরীক্ষায় আজ পাকিস্তান কাজে লাগছে, ভারত ব্যস্ত আত্মপ্রচারে। বিশ্বগুরু হওয়ার স্বপ্নে বিভোর দিল্লি তাই বুঝতেই পারল না কখন সে নিজেই বৈশ্বিক খেলায় ব্যাকবেঞ্চারে চলে গেছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।